দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। পবিত্র কোরবানি উপলক্ষে যে পছন্দের পশুটি ক্রয় করার জন্য বিভিন্ন হাট বাজারে কিন্তু মানুষ এখন ছুটছে। শেষ সময়ের এই কেনাকাটায় আমরা দেখছি হাটগুলো জমে উঠেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীতে যে র্যাবের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই হাট বাজারগুলোতে মনিটরিং করছে এবং বিভিন্ন যে ক্রেতা রয়েছে, বিক্রেতা রয়েছে, তাদের সাথে কথা বলছেন এবং তাদের কাছে বিভিন্ন যে তাদের যদি কোনো অসুবিধা রয়েছে কিনা বিভিন্ন বিষয় নিয়ে তারা খোঁজখবর নিচ্ছে। আমরা এখন রয়েছি পটুয়াখালীর উপজেলা মাঠে। আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে র্যাবের কর্মকর্তা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো যে আপনি সার্বিক পরিস্থিতি কি দেখলেন এবং আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আসলে সার্বিক পরিস্থিতি আমি দেখলাম, মানে হাটে আমাদের হচ্ছে গোয়েন্দা তৎপরতা রয়েছে, এছাড়া আমরা পেট্রোল বা আমাদের নর্মাল যে টহল সেটা অব্যাহত রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরবানি ঈদ কেন্দ্রিক যে সন্ত্রাস কার্যক্রমগুলো হয়, চাঁদাবাজি মূলত দেখা যায় যে সড়ক মহাসড়কে থেকে যখন হচ্ছে গরু আনা হয়, মানে বিক্রেতারা গরু নিয়ে আসে, তখনই মূলত হচ্ছে দেখা যায় যে চাঁদাবাজিগুলো হয়। তো সেটা দূর করার জন্য আমরা আমাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের বিভিন্ন ধরনের চেকপোস্ট আমরা বসিয়েছি। আমাদের এছাড়াও গোয়েন্দা কার্যক্রমের উপরে আমরা বেশি নজরদারি করছি। আমরা খেয়াল করছি যে যাতে হাটে কোনো ধরনের কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি অথবা যে জাল টাকার একটা ছড়াছড়ি দেখা যায় ঈদের কোরবানি হাটে, এক্ষেত্রে আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেও আমরা জাল টাকা মেশিন সহ একজনকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সর্বোপরি ঈদ উপলক্ষে আমাদের কার্যক্রমটা আমরা জোরদার করেছি যাতে করে পটুয়াখালীবাসী এবং বরগুনাবাসী একটা শান্তির, স্বস্তির, আরামদায়ক ঈদ পায়। সেই দিকটাতে আমরা মূলত ফোকাস করছি। সড়ক মহাসড়কে রাতের বেলা, দিনের বেলা মানে সব সময় আমাদের টহল জোরদার রয়েছে। আমরা খেয়াল করছি যাতে পটুয়াখালীবাসী এবং বরগুনাবাসীর একটা স্বস্তিদায়ক ঈদ হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে সার্বিক প্রস্তুতি তাদের সম্পূর্ণ রয়েছে এবং বিশেষ করে জাল টাকা শনাক্তকরণের জন্য এবং জাল টাকা যারা ব্যবসা করে থাকেন তাদেরকে চিহ্নিত করার জন্য তারা কিন্তু ব্যাপক জোরদার করছে। এবং আমরা দেখছি যে আজকে উপজেলা মাঠে এখানে যে পশুর যে উপস্থিতি ব্যাপক রয়েছে এবং ক্রেতা যারা যারা কেনাকাটা করতে আসছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং এখানের যে এই উপজেলার মাঠ পটুয়াখালীতে ব্যাপক জনপ্রিয় একটি মাঠ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ পশু ওঠে। যে আমরা যদি একটু যার সাথে কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? বলগাছে বাগান মাথা। বাগান মাথা। কি অবস্থা, মার্কেট বাজার কেমন চলছে? ভালো চলছে, ভালো ভালো চলছে। আপনার এটার দাম কত? এটার দাম চাইলাম 1,10,000। তো দাম কেমন উঠছে, বাজার উঠছে কেমন? ভালো 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 উঠছে। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যে যে যারা নিয়ে আসছে পশু, তারা যে গরুর, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বাজার ভালো পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে বিভিন্ন যে এলাকা থেকে যে সকল মানুষজন, যারা ব্যাপারীরা এবং যারা স্থানীয় যারা গরু পালন করে, তারা কিন্তু এই বাজারগুলোতে নিয়ে আসছে। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? 2 নম্বর বাদঘাট। এটা তো স্থানীয় গরু। জি। কত টাকা দাম বলছেন? 70,000। 70,000 টাকা দাম বলছে। কত? 65 করে। 65। 5,000 টাকার জন্য অপেক্ষা করতেছেন। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের যে পশু রয়েছে তারা কিন্তু সেগুলো দাম দর হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি গরুরই যে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আসছে। যে আপনি কত টাকা কিনছেন? এটা 95,000 টাকা। 95,000 টাকা। হ্যাঁ। তো বাজারে কেমন, সার্বিক পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করে যে সবাই কিসের ভিতরেই আছে, রেঞ্জের ভিতরেই আছে। রেঞ্জের ভিতরে আছে। আচ্ছা, হ্যাঁ। কোন ধরনের সাইজের গরুর চাহিদা বেশি? এই ধরনের সাইজটাই চাহিদা বেশি। এইটার চাহিদা বেশি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি কখন আসছেন? আর কোন এই আমি দেখছেন কিনা? হ্যাঁ, আরো দেখছি 2-4টা দেখছি আমি। কয়দিন ধরে ঘোরাফেরার পর আজকে না, কিনছেন? আজকেই প্রথম। আজকে প্রথমে হ্যাঁ, এসে কিনছেন? আজকেই প্রথম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যারা গরু কিনতে এসেছে এবং এইমাত্র গরু কিনেছেন যে 95,000 টাকা যিনি বলেছেন, এখানে কিন্তু আসলে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা যে কোনো বাহিনীর তারা প্রস্তুত রয়েছে। এবং এই ইজারাদাররা তাদেরকে কিন্তু বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ইজারা দেওয়া হয়েছে সেখানে তারা কিন্তু সেভাবেই কিন্তু তারা এই ইজারা এবং পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত কিন্তু পটুয়াখালীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা। আপনি কি হাটে কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, আচ্ছা, গরু পাইছেন? না না, গরু এখন পাই না, দাম বেশি। দাম বেশি দাম বলতেছে। বেশি। আপনি কোন রেঞ্জের ভিতরে গরু কিনতে চাচ্ছিলেন? আমি 90-1 লাখ। এর ভিতরে। হ্যাঁ, এর ভিতরে। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? মোটামুটি ভালো আছে, ভালো আছে। কিন্তু দাম বেশি।
দাম বেশি বলতেছেন। আমরা অনেকে তো বলছে যারা গরু বিক্রি করছে তারা বলছে যে এবছর গরুর দাম কম, তা বলছে কেন? না সে তুলনা বলছে অনেক আগে, আমরা বলছি যে গরুর দাম কম, এখন থেকে বেশি। এখন থেকে বেশি যে আজকে বলছিলেন যে আজকে কি গরুর দাম বেশি? আজকে এখানে গরুর দাম অনেক বেশি। এখানে গরুর দাম অনেক বেশি। গতকালকে যে গরু বিক্রি হয়েছে বা আজকে সকালেও যে হাজিরহাটে বা ওই ইসে যে গরু বিক্রি হয়েছে আর সে তো অনেক কম। যে গরু এখানে 1.5 লাখ টাকা চায় সে গরু বিক্রি হয়েছে 1,10,000-12,000 টাকা। 40,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে। 40,000 টাকা ডিফারেন্স। এর কারণ কি? এখানে কাস্টমার দেখছে বেশি গরু কম এরকম মনে হয়। না এটা গত বছর আচ্ছা আমরা হ্যাঁ আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ গরু কিনি, যেটা সত্যি কথা গত বছরের তুলনায় এবছর গরুর দামটা কম, আসলেই কম। এটা আমি নিজেই বলি। যেমন কালকের বাজারটা যেটা আসছি, এই বাজার থেকে আমি ঘুরছি, ঘোরার পর আজকে কিনছি। হ্যাঁ, যা আসলে গরুর বাজারটা একটু কম। আপনি গরু কিনছেন? জি আমি কত গরু টাকা কিনছি। কিনছেন? আমি গরু কিনছি 73,500 টাকা। 73,500 টাকা। জি, জি। খাজনা কেমন দিবেন? না এখানকার সবচেয়ে আমাদের পটুয়াখালী যত বাজার আছে ও বাজার থেকে এই জায়গায় খাজনা কম। জি অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম যে উপজেলা মাঠের এখানে ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু বলছেন, এক একজন কাস্টমার এক একজন ক্রেতা বলছেন যে দাম বেশি এবং অনেকে বলছে যে দাম গত বছরের তুলনায় কম রয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পটুয়াখালী শহরের যে চারপাশে যে হাটগুলো রয়েছে এর ভিতরে একদম উপযুক্ত এবং খুব জনপ্রিয় হাট হচ্ছে উপজেলার মাঠ এবং এখানে কিন্তু আর একদিন বাকি রয়েছে, আজকেই কিন্তু শেষ পর্যায়ের। কিন্তু ভাই আপনি কি গরু কিনতে আসছেন নাকি? আচ্ছা কি রকম দাম সার্বিক পরিস্থিতি? অনেক দাম, অনেক দাম, অনেক দাম। হ্যাঁ। এটা কি গত 2 দিন আগে তো কম ছিল, এখন কি দাম এখনো বেশি? আজকে অনেক দাম। আজকে বেশি দাম বেড়ে গেছে। জি, জি। জি আচ্ছা দর্শক আমরা শুনছিলাম যে এখানে কিন্তু তারা বলছেন যে গত 2 দিন আগে কিন্তু যে দাম ছিল সেটা কিন্তু কম ছিল, কিন্তু আজকে গরুর দাম বেশি বলে তারা কিন্তু বলছেন। তবে আমরা এখানকার যে যারা বিভিন্ন এলাকা থেকে কৃষকরা, যারা খামারিরা যারা এই গরু নিয়ে আসছে বা পশু নিয়ে আসছে, তারা কিন্তু বলছেন যে গরুর দাম স্বাভাবিক রয়েছে এবং তারা দাম পাচ্ছেন। আমরা এই পর্যায়ে যদি এখানের যারা রয়েছেন, এখানে যারা ইজারার দায়িত্ব রয়েছে, আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, আমরা যদি একটু তাদের সাথে কথা বলি। ভাই একটু কথা বলা যাবে? হাটের কি অবস্থা, আপনাদের খাজনার কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কি? আমাদের এখানে মোটামুটি গতকাল এবং আজকে আমাদের বিক্রি মোটামুটি ভালো। গতকাল থেকে এলাকার মাঝে বিক্রি হচ্ছে, যে পরিমাণ গরু আসতেছে তার বেশিরভাগই বিক্রি হচ্ছে। আমাদের গরু এখানে মোটামুটি গতকালকে অলমোস্ট 100-র কাছাকাছি বিক্রি হয়েছে, আজকে ইনশাল্লাহ 200-র কাছাকাছি বিক্রি হবে। এবং এখানে গরুর আমদানি ভালো এবং গরুর দামও মোটামুটি কম মানুষের আয়ত্তের মধ্যে। এবং আমরা এখানে সরকারিভাবে এটা নিয়েছি হাটটাকে। আমরা এখন মধ্যে হাটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখানে যারা প্রশাসনের র্যাব, পুলিশ সবাই আমাদের সহযোগিতা করতেছে। আমাদের এখানে জাল টাকা শনাক্তের জন্য পুলিশ থেকে মেশিনও দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ এখানে আগামীকাল পর্যন্ত ইনশাল্লাহ পরিবেশ ভালো থাকবে এবং ব্যাপারীদের আগমনও এখানে মোটামুটি ভালো, বেচা কিনা ভালো। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলেন যে এখানকার যে যারা ইজারাদার রয়েছে তারা কিন্তু এখানে বলছিলেন যে এখানে যে সার্বিক পরিস্থিতি। তবে আপনাদেরকে জানিয়ে রেখি যে পটুয়াখালী শহরের এবং পটুয়াখালীর যে সকল এলাকাগুলোতে গরুর হাট রয়েছে সেগুলো এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সার্বিক পরিস্থিতি ভালো থাকলেও গত 2 থেকে 3 দিন আগে কিন্তু গরুর দাম কম ছিল। তবে আজকে অনেক ক্রেতারা এবং বলছেন যে গরুর দাম গত 2 দিনের চেয়ে আজকে বেশি রয়েছে। এবং এই ছিল পটুয়াখালীর উপজেলা মাঠ থেকে গরুর হাট থেকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।